লোক দেখানো হেরে যাওয়ার জন্যই কি ইরানের সাথে যুদ্ধে নেমেছে ট্রাম্প? আসলে আমরা বোকা নাকি ট্রাম্প বোকা? আমরা ডোনাল্ড ট্রাম্পকে যতটা বোকা ভাবছি, তিনি আদৌ ততটা বোকা নয়। বরং প্রশ্নটা হওয়া উচিত, যদি ইরানের সাথে যুদ্ধে হেরে যাওয়াটাই তার মূল পরিকল্পনার অংশ হয়। একবার পুরো নাটকটা ভিন্নভাবে চিন্তা করে দেখুন তো। সবাই বলছে ট্রাম্প আমেরিকাকে ধ্বংস করছেন, ইরানের সাথে এক অসম্ভব যুদ্ধে জড়িয়ে পড়ছেন ট্রাম্প, এমনকি স্থলপথে হামলারও হুমকি দিচ্ছেন। একই সঙ্গে তিনি গ্রিনল্যান্ড দখলের কথা বলে ন্যাটোকে ক্ষুব্ধ করছেন। কানাডা, মেক্সিকো, ডেনমার্ক, কলম্বিয়ার মতো বন্ধুপ্রতিম দেশগুলোর সাথেও বিবাদে জড়াচ্ছেন উনি। বাইরে থেকে দেখলে তিনি যেন ইতিহাসের সবচেয়ে খামখেয়ালি প্রেসিডেন্ট। জেপি মর্গানের মতে এপ্রিলের মাঝামাঝিতে বিশ্বজুড়ে তেলের ভয়াবহ সংকট দেখা দিতে পারে। এর ফলাফল হবে বিশ্ব অর্থনীতির ধস। এই প্রেক্ষাপটে ট্রাম্পকে মনে হচ্ছে একজন অযোগ্য ও দায়িত্ব জ্ঞানহীন নেতা। কিন্তু যদি পুরো বিষয়টাই একটি সাজানো নাটক হয়, যদি ট্রাম্প নিজেই চান ইরানের কাছে এই যুদ্ধে হারতে, অথবা মার্কিন সাম্রাজ্যের পুরনো কাঠামো ভেঙে দিতে, তাহলে তাকে বোকা নয়, বরং একজন বুদ্ধিমান ভয়ঙ্কর কৌশলবিদ মানতে হবে। বিশ্বের মোট তেলের প্রায় 20% আসে মধ্যপ্রাচ্য থেকে। জাপান নির্ভরশীল 75%, ভারত নির্ভরশীল 60%, চীন প্রায় 50%। অথচ তেল কোনো বিরল সম্পদ নয়। ভেনেজুয়েলা, কানাডা, এমনকি খোদ আমেরিকার হাতেই আছে বিশাল তেলের মজুদ। ট্রাম্প আগেই ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিতে চেয়েছেন, কানাডাকেও দিয়েছেন প্রচ্ছন্ন হুমকি। এখন কল্পনা করুন তো, ইরানের সাথে যুদ্ধের অজুহাতে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের তেলের সরবরাহ পুরোপুরি থেমে যাবে। কিন্তু উত্তর আমেরিকায় উৎপাদন চলতেই থাকবে। তখন ইউরোপ, চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার সামনে থাকবে একটাই পথ, আমেরিকা থেকে তেল নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। শুধু তেল না, সাথে সাথে সারও তাকে কিনতে হবে, কারণ সারের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেনও আসে মধ্যপ্রাচ্য থেকে। এই সরবরাহ বন্ধ হলে বিশ্বের সামনে থাকবে মাত্র দুইটি অপশন, উত্তর আমেরিকা অথবা রাশিয়া। এখানে ট্রাম্পের আসল খেলা। তিনি ধীরে ধীরে পুরো বিশ্বকে নিজের নিয়ন্ত্রিত সম্পদের উপর নির্ভরশীল করে তুলছেন। এবার আসি আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতায়, সেটা হচ্ছে ঋণ। বর্তমানে আমেরিকার ঋণ প্রায় $39 ট্রিলিয়ন। এই ঋণের বড় অংশ যোগান দেয় জাপান, চীন, তাইওয়ান, ব্রিটেন ও ফ্রান্স। ভয় ছিল কি জানেন? এই দেশগুলো একদিন ট্রেজারি বন্ড কিনা বন্ধ করে দিলে ডলারের পতন ঘটবে। কিন্তু এখন পরিস্থিতি ঠিক উল্টো। যখন জ্বালানি ও সম্পদের জন্য তাদের আমেরিকার উপরে নির্ভর করতে হবে, তখন তারা চাইলেও ডলার বর্জন করতে পারবে না। এভাবেই ট্রাম্প আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতাকে পরিণত করেছেন সবচেয়ে শক্তিশালী অস্ত্রে। এই কৌশল একেবারে নতুন না। পুতিন ইউক্রেন যুদ্ধে এই মডেলের কার্যকারিতা দেখিয়েছেন। দীর্ঘ যুদ্ধ চালিয়ে রাশিয়া নিজেদের অর্থনীতিকে যুদ্ধ উপযোগী ও স্বনির্ভর করে তুলেছে। আমেরিকাও এখন সেই পথেই হাঁটছে। গ্রিনল্যান্ডের খনিজ, কানাডা ও ভেনেজুয়েলার তেল, মেক্সিকোর উৎপাদন ক্ষমতা, সব মিলিয়ে উত্তর আমেরিকাকে একটি দুর্গে পরিণত করার চেষ্টা চলছে। যখন বাকি বিশ্ব অর্থনৈতিক সংকটে ভুগছে, তখন তারা এটা দুর্গ হিসেবে গড়ে তুলতেছে। তাই ট্রাম্পকে বাইরে থেকে যতই অদূরদর্শী মনে হোক, হতে পারে তিনি আসলে মার্কিন সাম্রাজ্যকে নতুনভাবে সাজাচ্ছেন, যাতে পুরো বিশ্ব আমেরিকার সম্পদের মুখোমুখি হয়ে পড়ে। যদি এটাই তার আসল লক্ষ্য হয়, তাহলে ইতিহাসে তিনি হয়তো একজন সফল কৌশলবিদ হিসাবে পরিচিত হবেন। হয়তো আমরা এগোচ্ছি নতুন এক বিশ্ব, যাকে ট্রাম্প বিশ্ব ব্যবস্থা বলা হবে। কারণ ভুলে গেলে চলবে না, তিনি শেষ পর্যন্ত একজন অত্যন্ত বিচক্ষণ ব্যবসায়ী। আর একজন এরকম অত্যন্ত বিচক্ষণ ব্যবসায়ীকে এত সহজে বোকা ভাবার কোনো কারণ নাই। আলোচনা চলতেই থাকবে। পরবর্তী এপিসোডে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করতে পারেন। যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন, তাহলে পেজটি ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।